এতদিন ধরে তো মাছরাঙাটা জ্বালাচ্ছিল, আর কয়েকদিন ধরে দেখছি এই ডাহুক পাখিটা আবার জ্বালানো শুরু করেছে। তো সিঁড়িঘরের জানলার সামনে এসে সকাল থেকে ঠোকর ঠোকর আওয়াজ করতেই থাকে। যতক্ষণ না তাড়ানো হচ্ছে একে ততক্ষণ না ওই আওয়াজ করতেই থাকবে। আর একে তো আবার কাঁচের বাইরে থেকে গিয়ে তাড়াতে হয়, নইলে আবার যায় না। ভেতর দিক থেকে ঠক ঠক আওয়াজ করলে এ কোনো মতেই নিজের জায়গা থেকে সরবে না। কিন্তু মাছরাঙাটা বেশ ভেতর থেকে ঠক ঠক আওয়াজ করলে সরে উড়ে পালাতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ হচ্ছে 17ই জুন সোমবার। তো সবাইকে প্রথমেই ঈদ মুবারক। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজছে সকাল 7টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে এই যে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে একদম। তো এবার বেরোবো, নামাজ পড়তে যাবো ঈদগাহে। আর ঈদগাহ যেটা আছে সেটা নবগ্রাম ঈদগাহ। এখান থেকে 700-800 মিটার দূরে হবে, খুব একটা দূরে নয়। হেঁটে গেলেও হবে অথবা বাইকে গেলে হবে, তো বাইকে যাবো ভাবছি। আর এদিকে সকাল থেকে যা গরম, স্নান করে জাস্ট বেরিয়েছি আর এই পাঞ্জাবিটা পরলাম। আর হাতগুলো একদম পুরো ভিজে গেছে ঘামে, একদম হাত ভিজে গেছে, পিঠের দিকটাও অনেকটা ভিজে গেছে। তো দেখি এবার নামাজ পড়তে যাবো, নামাজ পড়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। পাঞ্জাবি পরার পর পাঞ্জাবিতে আতর না লাগালে কিন্তু ব্যাপারটা অসম্পূর্ণই থেকে যায়। তো যাই হোক, পাঞ্জাবিতে আতর লাগিয়ে তারপর রেডি হয়ে গেলাম। আর এই যে তুলোতে আতর লাগিয়ে কানে গুঁজে নিই। ছোটোবেলায় কানে কোনো মতেই থাকতো না, পড়ে যেত। তো এখন যাই হোক কানে থেকে যায় অনেকক্ষণ। তো এই যে রেডি, এবার বেরিয়ে পড়বো। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কুরবানিকে সামনে রেখে অন্তর থেকে প্রতিজ্ঞা করি, পবিত্র করব। আজকে কোরবানির দিন। আমাদের নবী, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই একটা ইহসান, একটা বিশেষ করুণা, একটা বিশেষ নেয়ামত ইয়াদ করানোর পর নবীজিকে আল্লাহ বলেছেন, আমাদের ফুতুর ছিল, নিয়তে গোলমাল ছিল। আজকে এখন নিয়ত থেকে শুরু করে কুরবানি আগে আগে যে আল্লাহর জন্য আমি কুরবানি দিচ্ছি। গোশত কি পেলাম না পেলাম সেদিকে আমাদের লক্ষ্য থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। A few moments later. কোনো খারাপ প্রতিক্রিয়া আমাদের কাছে না আসে। আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করব। পাশের বাড়ি যারা ভাই আছে আর অন্য ধর্মে যে সমস্ত মানুষ আছে, কোনোভাবেই যেন তাদের কোনো কষ্ট না পৌঁছায়, এটা থেকে আমরা প্রত্যেক ভাই লক্ষ্য রাখবো। ঠিকঠাক কোরবানি করার চেষ্টা করব। খুশিকে খুশির মধ্যে করে রাখবো, খুশিটাকে দুঃখে পরিণত করবো না ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকেই সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। এখন বাজছে 8টা 15 আর ঈদের নামাজ পড়ে চলে এসেছি বাড়ি। তো এবার ঝটপট চেঞ্জ করে নেবো, দেখি পুরোনো জামা কাপড় পরতে হবে, কারণ এবার হবে কোরবানি। তো যাবো এখন, কোরবানি দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে সারাদিনটা খুব ব্যস্ত থাকবো। দেখি হয়তো দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত আর কথা নাও হতে পারে। একদম বিকেলে অথবা সন্ধ্যের সময় তোমাদের সাথে আর কথা হচ্ছে আবার। A few moments later. কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এদিকে আকাশ এখনও মেঘলা, আর এদিকে টিপটাপ টিপটাপ বৃষ্টিও পড়ছে 1-2 ফোঁটা করে। তো যাই হোক, যদি জোরে খুব বৃষ্টি পড়ে তাহলে সমস্যাই হবে, কারণ জিনিসপত্র গোছগাছ করাই কোরবানিতে খুবই চাপের হবে বৃষ্টি নামলে জোরে। আর এদিকে কোরবানি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার যাব বাড়িতে গিয়ে টিফিন করে খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। এই যে ভাগ্নে এদিকে একদম ঈদের জামা কাপড় পরে রেডি। তো জামাটা তো ঠিকই আছে, কিন্তু প্যান্টটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, বেশ ভালোই লাগছে একে। কী করছো তুমি? এটা কী জামা পরেছো তুমি? এই কে এটা?
থাক থাক ওই সাইডে ঠিকই আছে, অসুবিধা নেই, থাক ঠিক আছে থাক। এটা বাড়ি এসে প্রায় 9টার সময় বসলাম টিফিন করতে। আর টিফিনে ছিল চালের রুটি, এইদিকে ছিল লুচি কয়েকটা, পাশে বাড়ির চাচি দিয়ে গেছিলো। আর এদিকে পায়েস ছিল দুরকম, একটাই বাটিতে 2 সাইড করে রেখেছিলাম পায়েসটা। আর এইদিকে ছিল চিকেনের ঝোল আর ছিল সেমাই। তো চালের রুটি, সেমাই, চিকেন বাড়িতেই বানানো। আর পায়েসটা দুরকম ছিল, একটা মাসি দিয়ে গেছিলো আর একটা দিয়ে গেছিলো পাশে বাড়ির চাচিরা। 2000 years later. তো ফাইনালি সব কাজ কমপ্লিট হলো। সেই সকাল 9টার সময় কাজে লেগেছি, এতক্ষণে কাজ শেষ হলো। প্রায় 6 ঘন্টা কন্টিনিউয়াস কাজ। আর গরম প্রচণ্ড ছিল, যদিও বা সকাল দিকে ঝিমঝিম করে বৃষ্টি হলো এক পশলা, তো তারপরে বৃষ্টিটা থেমে গেছিলো। আর বৃষ্টি হলে আরও বেশি চাপ থাকতো, যাই হোক বৃষ্টিটা হয়নি আর ভালো ভালো কাজটা মিটে গেলো। তো গরম ছিল প্রচণ্ড, সকাল থেকে জল খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেলো। তো লাঞ্চ আর আজকে করবো না ভাবছি। তো এখন যাবো স্নান করতে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিচেতে ঘুমোবো। একদম সন্ধ্যের সময় উঠে যদি খিদে পাই কিছু খাবো, নইলে দেখি একদম রাত্রে খাবো। তো যাই হোক এখন যাই, পরে আবার সেই কথা হবে সন্ধ্যের সময়। ঘুমানোর চেষ্টা করলাম ঠিকই, কিন্তু ঘুম কোনো মতে এলো না। তো যাই হোক 5টার সময় উঠে লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, এদিকে ছিল কলাই বাটা, পেঁয়াজ কুচি দিয়ে সানা ভালোভাবে, আর ছিল চিকেনের ঝোল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো প্রায় সন্ধে হয়ে গেছিলো লাঞ্চ করতে করতে। তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে চলে গেলাম ভাগ্নের কাছে ভাগ্নের সাথে খেলা করতে। 2000 years later. কোরবানির সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি ফিরে স্নান টান করে ফ্রেশ হতে একদম 3:30 বেজে গেছিলো। তো যাই হোক তারপরে গিয়েছিলাম নিচেতে, ভাবলাম নিচেতে গিয়ে একটু ঘুমিয়ে নিই, কারণ খিদে ছিল না। ভাবলাম ঘুম থেকে উঠে সন্ধ্যের সময় উঠে কিছু খাবো। তো যাই হোক সেই ভেবে নিচেতে গিয়ে শুয়েছিলাম, কিন্তু যা গরম নিচেতে, একদম ঘুম এলোই না, একদম ঘেমে অস্থির। তো যাই হোক শুয়ে শুয়ে রেস্ট করছিলাম। তো 5টার সময় উঠে খেলাম ভাত, কারণ খিদে পাচ্ছিল আর ধীরে ধীরে তো ভাতটা খেলাম। তারপর নিচেতেই ছিলাম, ভাগ্নিকে নিয়ে খেলা করছিলাম। আর আজকের ওয়েদারটা যা বিশ্রী, সন্ধ্যে থেকে যদিও বা অতটা গরম ছিল না, কিন্তু একদম ঘাম হচ্ছে, ঘাম কোনো মতে শুকোচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, বাড়ির সবাই অস্থির এই গরমে। ওপরে তো গরম ছিলই, নিচেতে তো অতটা গরম ছিল না, কিন্তু সেম প্রবলেম, ঘামের প্রবলেম। এতটাই গুমোট, ঘাম হচ্ছে, ঘাম শুকাচ্ছে না, আর ঘাম মুছে মুছে অস্থির। তো সে ভাগ্নেও অস্থির ছিল, ভাগ্নিকে নিয়েও এদিক ওদিক করে ঘুরে বেড়াতে হচ্ছিল, কারণ ও কান্নাকাটি করছিল এই গরমে। তো যাই হোক ওকে নিয়ে ম্যাক্সিমাম টাইমটা কেটে গেলো সন্ধ্যেবেলায়। তো রাত্রি প্রায় 9টার সময় ভাবলাম একটু রেস্ট করে নিই, তারপরে ডিনার করবো, কারণ ভাগ্নে সেই সময় শুয়ে পড়েছিল। তো একটু রেস্ট করবো বলে শুয়েছিলাম, কিন্তু কখন যে ঘুম চলে এসছে জানি না। তো জাস্ট একটু আগে ঘুমটা ভাঙলো, আর এখন বাজছে 2:15। তো একদম লম্বা একটা ঘুম হয়ে গেছে, এখন বাজে 2:15। তো খিদে পেয়েছে ভালোই দেখছি। তো এবার উপরে এলাম, উপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে নিচেতে যাব, নিচেতে গিয়ে ডিনারটা করবো ভাবছি। তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন নিচেতে ডিনার করতে গেলাম, তখন দেখি বাজে প্রায় 2:30। তো যাই হোক ডিনার করতে বসলাম। আর ডিনার ছিল চালের রুটি, আর এদিকে ছিল কয়েকটা লুচি, ছিল সেমাই, আর এদিকে ছিল পায়েস। তো ডিনার খেয়ে তারপর আবার চলে এলাম উপরে। এখন বাজছে 2:45, আর ডিনার করে চলে এলাম উপরে। তো এখনও দেখছি উপরের রুম গরম আর গুমোট হয়ে আছে রুমটা। এই যে ফ্যান বন্ধ করে ভিডিও করছি, তো সরাসরি ঘেমে অস্থির একদম। তো যাই হোক ভাবছিলাম শুয়ে পড়বো, কিন্তু ভাবছি স্নানটা সেরে ফেলবো তার আগে, ঘুমানোর আগে। তো এবার যাবো স্নান করতে, স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়বো। ঘুমাতে ঘুমাতে প্রায় 3:15 বা 3:30 বেজে যেতে পারে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। আর কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাকে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।